ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জবান খুলে লা ইলাহা এতগুলো মরদ মানুষ, আমার সামনে কি মেয়ে মানুষ যে জোরে জিকির করলে পর্দার খেলাফ হবে? সবচাইতে উত্তম কথা, আল্লাহর কাছে সবচাইতে দামি বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্যই বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী একই কলেমার জিকির করেছে। আমাদের কোনো আপত্তি আছে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে ছিল হাসিনার ভয়। কার ভয়? আমি বলছি মনে ছিল, এখন না। 5ই আগস্টের আগে আল্লাহর চাইতে আমরা হাসিনাকে অনেক সময় বেশি ভয় করছি। দোয়ার মধ্যে বলেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। ভয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র করতে হবে কার? জবান খোলে যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মপুর দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ ফরকানিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ মুফাজ্জল হোসেন পরামানিক। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আকির উদ্দিন, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা, জাতীয়বাদী দল বাংলাদেশ বিএনপির বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক এবং বগুড়া সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত ভালো ভালো কথা বলেছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, যিনারা মাগরিবের নামাজের আগে পরে আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে লক্ষ্য করে একটা মারাত্মক ভালো কথা বলেছি, আপনারা খেয়াল করেননি। আল্লাহ তাআলা যদি এখানে আপনাদেরকে কবুল না করতো, আপনারা কি আসতে পারতেন? যে আল্লাহ দয়া করে রহম করে জান্নাতের বাগানের মাহফিল আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মিডিয়ার ভাইদের বলবো, এমনি তো জনগণের দিকে বসবার পারতেছে না, তোমাকে ঠিঙ্গার অত্যাচারে তোমরা ওখানে না থেকে সাইডে আসো। হ্যাঁ, এলাকার লোক খুব ভালো বলে এখন পর্যন্ত কিছুই কয়নি। হ্যাঁ, আমার সম্মানিত মা বোনেরা,
পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সবাই বললেন না তো? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো বাংলাদেশ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে এমন একটা জায়গায় আমরা বসবাস করি যার তিন দিকে হলো মালওয়ানের জাত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসলে ভারতের মোদী সরকার বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, ভালোবাসে হাসিনাকে। কারণ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর একটা পায়তারা করছিল। জোরে কোন ঠিক কিনা? হাসিনা পলানোর পর থেকে মোদির মাথা খারাপ হয়ে গেছে। আমরা তো বলি মোদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। জোরে কোন ঠিক কিনা? এক জায়গায় মিলেমিশে থাকো, খামা খা। আমাদের বাংলাদেশে ওই পচা মালকার চালানের ব্যবস্থা করো না। জোরে কোন ঠিক কিনা? ওইটা ড্যাম হয়ে গেছে। 24 সালের নির্বাচনে যখন ড্যামই করেছে তখনই হাসিনা ড্যাম। জোরে কোন কথা ঠিক কিনা? খালি পলানো পর্যন্তই। যাই হোক, এই যে ভারতের মালওয়ানের যাত্রা কিছুদিন হলে আমাদের বাংলাদেশের উপর একটা আগ্রাসী ভূমিকা পোষণ করতেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটা যে মলম বিক্রেতা একটা চ্যানেল আছে ভারতে, দেখবেন ওই দৌড়াদৌড়ি করে জোকারের মতো। জোরে কোন ঠিক কিনা? হায় হায়, তার ছেলে, হ্যাঁ তার ছেলে জোকার। এই জোকারের মিডিয়া মাঝে মধ্যে এমন কথা কয় মনে হয় ইউনূস সরকার পতন হয়ে হাসিনা ঢুকলো, মনে হয় বাংলার জনগণ হিজড়ে, তাই নাকি? চট করে ঢোকার আর কোনো সম্ভাবনা নাই। আমি যে কথা বলতেছি আল্লাহর প্রশংসা করার কারণ হলো চারিদিকে মালওয়ানের বসবাস হওয়ার পরেও আল্লাহ বাংলাদেশকে মুসলমানের দেশ হিসাবে কবুল করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জন্মগত ভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। মনে হয় বেজার হোসেন। আল্লাহ কোরআনে বলেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলেন নাম কি? আর সেই ইসলামের অনুসারে আমরা মুসলমান। প্রশংসা কার করব? আল্লাহর না ভগবানের? ভগবানের বাদ দেন। গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের বাদ দেন, বান মানে বন্যার দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই, আছে। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাই আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করে তার সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? ওরা মাঝে মধ্যে স্লোগান দেয় জয় শ্রীরাম, জয় বাংলা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আমাকে তকবীরের কাছে ওগুলা কুলাবি? জয় শ্রীরাম করে মারবি, আমরা তকবীর দিব, ওরকে কাপড় খুলে দেবি। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। না না, ওরা নাই তো। হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের ভাগ্য এত ভালো,
আমরা ভাগ্যগুণে একটা নবী এবং নেতা পাইছি। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম না, পড়ছেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গান ছোটবেলায় শুনছিলাম, তখন বুঝবার পারিনি, কিন্তু এখন বুঝতেছি। আপনারাও শুনছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিনদার। এই তিনি মানে কে? আল্লাহ না। আমি ছোটবেলা তাই মনে করছিলাম, কিন্তু গান যখন অর্থ চিন্তা করে দেখলাম, কে রে, আল্লাহ যদি হাকিম হয় তাহলে আল্লাহ তো আর জামিনদার না। এই তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবী পাওয়ার কারণে খুশি না বেজার? আসেন, আল্লাহর প্রশংসা করার এই শেষ কারণ, বহু কারণের মধ্যে আজকে আমার আলোচনার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? শুনে শুনে না দেখে দেখে? হ্যাঁ, সমস্যা হলো কি জানেন, বাংলাদেশের মুসলমানেরা হুজুকা বাঙালি, যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। এখন কে ডাকতেছে এটা দেখা লাগবে তো। শয়তানের ডাক, আল্লাহর ডাক, এই দুটো বোঝার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ। এখন সকল আলেম ওলামা আপনাদের সামনে বলে দিয়েছি, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, সন্দেহ নাই। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যেই কোরআন আল্লাহ সন্দেহ মুক্ত আমাদেরকে দিলেন, কি জন্যে? ওয়াজ শোনার জন্যে? কি জন্যে? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য জীবন ব্যবস্থা স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিলেন। এখন আপনারা বলেন যে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন মুসলমানের ইমানের জন্য লাভজনক না ক্ষতিকারক? কথা কয় না, বুঝবার পারেননি। আমাদের বাংলাদেশে যে সংবিধান চলতেছে, বাংলাদেশের কোর্ট কাছারিতে যে আইন চলতেছে, এই আইন কি আল্লাহর না মানুষের? তো আমরা যদি ইমানদার হই, আর কোরআন যদি সন্দেহমুক্ত হয়, আর কোরআন যদি হেদায়েতের ব্যবস্থাপত্র হয়, তাহলে আজ থেকে নিয়ত করতে হবে মানুষের কোন আইন মানবো না, আইন মানবো একমাত্র আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? এই গলা খাকারে দেন তো, যেই কোলা আমার নেতা তোমার নেতা, আপনার মুখ বন্ধ করে থাকলেন। যেই নেতার চামচা হয়ে এতদিন এত কিছু করলেন, সেই নেত্রী যে পলে গেল। খালি নেত্রী পলালো না, পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনাই নাই যে নেত্রীর সঙ্গে সঙ্গে 300টা এমপি পর্যন্ত পলে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আর এই শালা ফিডার খাওয়া কতগুলা চামচা ফিডার খায়, গুজব লিগ। যেরকম কি লিগ? ওরা মাঝে মধ্যে আশা করে, আশা আবার নাকি ফিরে আসবে, কি স্বপ্ন দেখে রে। আর এই যে মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হয়, পাগলি হয়ে গেছে। পাগলি হওয়ার কারণ আমি পাইছি, আপনার পাচ্ছেন? হাসিনা পাগলি হওয়ার কারণ কি? কারণ হলো একটা গাভী হেরে গেছে, বুঝলেন, রোদের মধ্যে দিনের বেলায়। এখন এই বেটা গাভী খুঁজতে খুঁজতে রোদ লাগা মাথা গরম হয়ে গেছে। এখন বেটা বেলা আছে, বেটা যা বলতে কে ভাই এদিকে গাভী গেছে দেখছো? বেটা কয় কে রে? বাপ আমাকে ভাই কয়। দৌড়ে গেছে মায়ের কাছে, মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে, আমারে ভাই কছে। কিছুক্ষণ পর বাপ আসতেছে, বউ কয় কে গো, তুমি তোমার ভাই, তোমার ছেলেকে ভাই কইছো, তোমার কি মাথা ঠিক আছে? তখন বলতেছে, গরু হারালে এরকমই হয় মা। একটা গাভী হারালে যদি মাথার অবস্থা এরকম
নয়, বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল, সেই চেয়ার হারালে হাসিনা পাগলি হওয়া স্বাভাবিক। জোরে জোরে কথা ঠিক কিনা? আর এই পাগলির কল ঘটে কত গুজব লিখ কয় আসবে আসবে। ভালো হও, তওবা করো, ফিরে আসো। বাংলাদেশে যেগুলো দল আছে হাসিনা বাদ দিয়া সব দল তোমাদের দরজা খুলে রাখছে। জোরে কোন ঠিক কিনা? ফিরে আসো, তওবা করো। আর বাংলার জমিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনো জায়গা দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফিরে আসো। আজকে দিনের বেলা যেখানে আমি মাহফিল করলাম, ওই মাহফিলের সভাপতি হলো আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোক। আজকে আমার তওবা করছে, হুজুর বাদ দিলাম। যেটা দিনে করে আসলাম, একটা তওবা করছে মনসি যে হুজুর বাদ দিচ্ছি। তা আল্লাহকে মাফ করবে না? আল্লাহ পাপকে ঘৃণা করে, পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআন আমাদের চলার পাথেও মুত্তাকিদের ব্যবস্থাপত্র, সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করছি, একেবারে সংক্ষেপ। কারণ আমার এখানে ওয়াজ করে আবার তাহলে গোসাই বাড়ি, বুঝতেছেন না? কারণ হাসিনা পতনের পরে হামাকের যা দাম হচ্ছে ভাই, যারা 10 বছরে ওয়াজ করবার পারেনি তারাও চান্স দিচ্ছে, কারণ অনুমতি রাখতেছে না তো, খালি মাইক টাঙ্গালি ওয়াজ। জোরে কোন ঠিক না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। দেখেন, ছোট্ট যে আল্লাহর গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, আল্লাহ বলেছেন সে তখনই জান্নাতে প্রবেশ করবে। এখন আল্লাহর বান্দা হতে গেলে কি লাগবে? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা কাফের হবে। তার মানে বোঝা গেল নামাজ বাদ দিয়ে আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ আছে? আপনাদের মসজিদের জন্য মাহফিল, আজকে আমার মন একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার যে ছোট্ট একটা পাড়ায় ধর্মপুরে 3টে মসজিদ, খুব খুশি। কিন্তু বেজার হওয়ার কারণ হলো এরা কি ঝগড়া করেই মসজিদ করলো, না মুসল্লি আটে না থেকে মসজিদ করলো? কি কারণে করলো? মুসল্লি বেশি, তাই না? মাশাআল্লাহ, মুসল্লি বেশি। এটা কি 5 ওয়াক্ত বেশি না জুমার দিনে বেশি? জুমার দিনের জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় জুম্মা মসজিদ করার দরকার নাই, ওয়াক্তিয়া মসজিদ করা যাবে। আর গোটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ থাকবে, জুমা মসজিদ। যেরকম কি মসজিদ? কারণ মসজিদের মাধ্যমে, নামাজের মাধ্যমে মুসলমান একাকার হতে পারে, মুসলমান একত্র হতে পারে। মুয়াজ্জিন আজান দিছে, মুয়াজ্জিন কোন দলের? কথা কয় না। আল্লাহর দলের মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে এরা কোন দিকে যায়? মসজিদে আসে না? বিএনপি যারা নামাজ পড়ে তারা কোন দিকে যায়? মসজিদে যায়। জামাতে ইসলাম, তাবলিগ, পীর মুরিদি আজান শোনার পরে সব দলের মুসলমান এক ঘরের মধ্যে ঢুকতেছে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আওয়ামী লীগও ডান পাও, বিএনপিও ডান পাও, জামাতও ডান পাও, তাবলিগও ডান পাও, সবাই ডান পাও দিয়ে দোয়া পড়ে ঢুকলো। ঢোকার পর আওয়ামী লীগ বলতেছে ভাই আমার দল ক্ষমতাতে আছে, আমি সামনে কাতার, ওর চাপা থাকবি। কিন্তু তুই দলের কথা ভিতরে কোষ করে? ভিতরে কোনো দল চলবে না, মসজিদের মধ্যে আইন চলবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কোনদিন দেখছেন আওয়ামী লীগের কাছে বিএনপি ডান আছে, বিএনপির পাশে জামাত ডান আছে, কোনে দিয়ে ঘুতে হচ্ছে? কোনদিন দেখছেন? বরং কেউ সামনে গেলে টানা কাতারত দিছে, কেউ পিছনে পড়লে ঠেলা দিয়ে তাকে সামনে তুলিছে। ফেরেশতা কয় আল্লাহ বাহিরে 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার, কারণ কি? আল্লাহ বলতেছে এই জন্যই তো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমান দেশে কোন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কারণ কি কায়েম করা? নামাজ কায়েম যতদিন না হবে, যতই মসজিদ বানান মুসল্লি কোনোদিন বাড়বে না। আমরা কিন্তু ওয়াজ কম করতেছি না, আমাদের ওয়াজের দ্বারা মুসল্লি হচ্ছে। তো আগামীতে বাংলাদেশ আমরা এমন একটা দেশ চাই যেই দেশে শুধু মানুষের আইন না, আল্লাহর কোরআনের আইন চালু হয়ে মানুষের আইন কবর দিয়ে বাংলাদেশের নামাজ প্রতিষ্ঠার আইন পাশ হবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
আয়াতটা আর একবার খেয়াল করেন। মাইকের সাউন্ড এরকম বেশি দিলেন কেন? কমে দাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে প্রবেশ করলো। আমরা সকলে যদি জান্নাত চাই, চাই কি চাই না? চাই। জান্নাত চান? লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছিলেন। কয় রাকাত? যখন লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে নবী সাহাবীদের সামনে মিরাজের ঘটনা বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে একই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম আছে, আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এরা এই তোরা কি সিজার করা নাকি? না, সিজার করা বাচ্চারা একটু অষ্টাউর হয়। আমরা যারা আছি উপরে একটাও সিজার করা না। কে ভাই সিজার বোঝায় আপনার মা? আসলে আমরা সবাই একেবারে নির্দিষ্ট সময়, একেবারে সময় মতো দুনিয়া যাচ্ছি। আর এই সিজার করা গুলো সময়ের 1 দিন 2 দিন আগে দুনিয়া যাচ্ছে। মানে পেট কেটে দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি, তখন ডাক্তারের পেটের মধ্যে লিয়ে একটা ঘুরে নিতে, এরকম একটা ঘুরে দেয়, বুঝলেন, পাও ধরে। ওই ঘুরে নিতে মাথার মধ্যে একটা ঝাঁকি খায় বাচ্চা করে খান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খালো, এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না, কোন জায়গায় 5 মিনিট ধৈর্য নিয়ে বসে থাকতে পারে না। এরা হলো সিজার করার কুফল। আপনারা দেখবেন বাংলাদেশে বড় ডাক্তার কোনোদিন তার বউরে সিজার করায় না। আমি যত ডাক্তার আমার ভক্ত তাদের জিজ্ঞাসা করছি, বড় ডাক্তার কয় হুজুর পাগলা আছেন, সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি, ডাক্তারের বউ সিজার লাগে না। 2 নম্বর হলো মওলানার বাড়ি কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ মুরিদ না হওয়ার কারণ কি জানেন? যে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতত কে মুরিদ ধরবে। আর মওলানার বাড়িতে মিলাদ হয় না। খেয়াল করে দেখবেন আপনাকে এলাকার মওলানা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা হলো ডাক্তারের বইয়ের কি লাগে না? হ্যাঁ, তোরা যদি সিজার করা হোস তে যা, আর নর্মালি হলে থাক বাবা থাক। দেখছো আবার ঠেলাঠেলি করে, আবার ক্যামেরা মারতেছে। হায় হায়, বসেন আপনার সবাই এসে সাইজ হয়ে বসেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করা লাগবে। কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। এখন যদি কেউ আপনাদের বলে হুজুর যখন কোরআন আল্লাহ নাজিল করেছে তখন কোনো সন্দেহ ছিল না, কিন্তু এত বছর কোরআনের বয়স হয়ে গেল, কেউ যদি কিছু কম বেশি করে, হ্যাঁ পারবে? যে আয়াত পড়লাম তার অর্থ কি জানেন? আল্লাহ কোরআনকে জিকির হিসেবে নাজিল করেছে, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত, একটা জের, একটা জবর, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে? মাশাআল্লাহ। এখন আসেন 3 নম্বর আয়াত হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার কর না। আওয়ামী লীগের আল্লাহ আকবার করে দিল হয় না। বিএনপির হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙে খুঁজছিল, মানে বিএনপির একটা বিশাল সমাবেশ, কাদের চৌধুরীর বেটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, বিএনপির যত লোক সামনে ছিল সবাই বলছে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বিএনপি যদি তাকবীর দেয় আল্লাহু আকবার কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু দেয় না, দেয় না। আপনাদের বহু মিছিল আমি দেখছি, মাঝে মধ্যে হয়, তা আমার কানত পড়েনি আর কি।
না না, হুম্মাম কাদের চৌধুরীটা পাইয়া আমি যে 1 বছর ওয়াজ করছি ভাই। সালাউদ্দিন কাদের চৌধুরী একটা বাঘের বাচ্চাকে জন্ম দিছে, জোরে কোন কথা ঠিক কি না? ওনারে মিথ্যা মামলায় ফাঁসি, হাসিনা বিয়ে করেনি দেখে কাল কি, এই জন্য কিন্তু ওনারে ফাঁসি দিছে, জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, ওনার ছেলে দিয়েছে বাবা মারে। তো এখন কিছু সাংবাদিক, ওই ইঞ্জিনিয়ার কি মাহমুদ চিটাঙ্গের, না 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 না, আপনাদের বিএনপির বড় নেতা পারে আমার খুশি হয়, আমির খুশি মাহমুদ, ওনার কাছে এক সাংবাদিক বলতেছে ভাই হুম্মাম কাদের যে একটা তকবির দিল এটা, তখন উনি বলতেছে এটা তো হামাকের দলের না। এই কথাটা বলেই তো বিএনপি ছাড়ছে, কারণ শহীদ জিয়ার বিএনপি আমার কলিজা, খালেদা জিয়ার বিএনপি আমার কলিজা, তারেক জিয়ার বিএনপি আমার কলিজা। কিন্তু এই যে মাঝে মাঝে 2-1টা পেঁয়াজ মারা কথা, ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই, ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই, ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম আলমগীর বলল নিষিদ্ধ কেন করলো? চিন্তা করেন, আমি তো হিসাব করে দেখছি আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি অত্যাচার করেছে বিএনপিকে, ধরে কোন কথা ঠিক কিনা? বিনা দোষে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে বিনা দোষে 6 বছর জেলখানায় বন্দী রাখছে, বিদেশের মাটিতে তার চিকিৎসা করতে দেয়নি। তারেক জিয়া যে অত্যাচার করছে ভাই, হাসিনার মতন একটা লেডি হিটলার, সে বলেছে আসুক, দেখছেন আসুক, কত বড় বাপের বেটা আসুক, দেখো তুমি আসবার কথা, তারেক যে অল্প দিনের মধ্যে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমি বলতেছি কমপক্ষে 40 থেকে 50 লক্ষ মানুষ বিমানবন্দরে তারেক জিয়াকে স্বাগতম জানাবে, ধরে কোন কথা ঠিক কি? বিএনপি আমাদের দল, আমরা মুসলমানেরা বিএনপিকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে 2-1টা ফেসকা ফেসকা কথা, এইটা বলা ঠিক না। আমরা আজীবনের জন্য বক্তব্যে যেটা বলবো সংসদেও সেটা কার্যকর করবো, ধরে কোন কথা ঠিক কি না? লিল্লাহে তাকবীর। আওয়ামী লীগ বাদ দেয়া খালি বিএনপি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, আমরা সবাই আল্লাহু আকবার বলবো, সমস্যা আছে? আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন সেই কথা বলতেছি, আল্লাহ বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। আপনারা স্লোগান জানেন না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। এই কোরআনের উপর বিশ্বাস আছে? তাহলে সবাই বলবেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘর বাদ দেন তো, কিসের ঘর? আমি যে বলবো আল কোরআন, আপনার বলবেন সব জায়গায় যা আলো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আসেন আলোচনায়। রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। ধরে কোন 1 নম্বর কি? আরো ধরে বলেন কি? আমরা যারা পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আমরা যারা পুরুষ মানুষ খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে মসজিদে। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1টা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তার অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর সঙ্গে কুফরি করার কোনো সুযোগ মুসলমানের, জোরে বলেন মুসলমানের, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আর এই নামাজটা পড়লে হবে না, এই নামাজটা কায়েম করার কথা কে বলেছে? আর নামাজ কায়েম করবে কে?